হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম। আজকে আছি আপনাদের সাথে মোবাইল দিয়ে সম্পূর্ণ পাইথন কিভাবে আমরা শিখতে পারি। এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স। মূলত আমাদের উদ্দেশ্য হয়েছে সাইবার সিকিউরিটির জন্য আমরা পাইথন শিখতেছি। কিন্তু পাইথন কিন্তু এই কাজের জন্য ব্যবহার, শুধু সাইবার সিকিউরিটির জন্য ব্যবহার হয় না। পাইথন বর্তমানে হয়েছে হাই র্যাঙ্কিং একটা স্কিল। মানে সব জায়গাতেই পাইথনের ব্যবহার একবারে কি বলবো হাই লেভেলে চলতেছে। যদিও যে কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার বা মানুষের যেরকম মানুষের একটা বডির মেন হচ্ছে কঙ্কাল, কোনো একটা ওয়েবসাইটের এরকম মেন বডিটা স্ট্রাকচারটা যদিও HTML হয়, কিন্তু পাইথন হইছে সব কিছু। মানে হচ্ছে পাইথন হইছে এটার ব্রেন। আমরা এইভাবে কিন্তু ধরতে পারি পাইথন হইছে একটা অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ, যেটা সব কিছুর মধ্যে ব্যবহার করা হয়। আমরা যত ধরনের এআই দেখতেছি এইগুলোর ভিতরে, মেশিনের ভিতরে আর কি, যত বর্তমানে মডার্ন টেকনোলজি আছে সব কিছুর 80% কিন্তু পাইথন দিয়েই তৈরি। আর পাইথন কিন্তু এত আহামরি কোনো কঠিন বিষয় না। পাইথন খুবই সহজ, HTML এর মতনই সহজ, কিন্তু এটা একটু বীজগণিতের মতন, ম্যাথের মতন। এটা একটু প্র্যাকটিসের প্রয়োজন পড়ে। মানে ধরেন আমরা যেহেতু মোবাইল দিয়ে শিখতেছি, মোবাইল দিয়ে করতেছি কি লিগে আমরা, ল্যাপটপ তো সবার কাছে নাই, কম্পিউটার সবার কাছে নাই, মোবাইল সবার কাছে আছে। আর এই ল্যাঙ্গুয়েজটা আপনি মোবাইলে যদি শিখেন, ল্যাপটপে কিন্তু শিখতে পারবেন। এটা কোনো বিষয় না। আপনি জাস্ট ল্যাপটপে সার্চ করলেন পাইথন ফর উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, সার্চ করার পরে আপনার কাছে আর কি যেই পাইথন টাইপ করার লেগে, পাইথন কোডিং করার লেগে যে ইনভায়রনমেন্টের প্রয়োজন পড়ে, যে সফটওয়্যারটার প্রয়োজন পড়ে, ওটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাব। ঠিক ওই রকমই আমাদের মোবাইলের মধ্যেও কিন্তু একটা সফটওয়্যার দরকার এই পাইথনটার জন্য। এই পাইথনের কিন্তু ইনভায়রনমেন্ট আমাদের মোবাইলেও সেট আপ করার প্রয়োজন আছে। যেমন ইনভায়রনমেন্ট বলতে বোঝাই, যেমন মানুষ বসবাসের জন্য একটা ইনভায়রনমেন্ট লাগে, একটা পরিবেশ লাগে। জঙ্গলে পশু পাখিরা বসবাস করার জন্য ওদের জন্য আলাদা ইনভায়রনমেন্ট আছে। সমুদ্রে মাছেরা যে জীবন অতিবাহিত করে তাদেরও কিন্তু একটা নিজস্ব ইনভায়রনমেন্ট আছে। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু নিজস্ব ইনভায়রনমেন্ট আছে, বা যে সামাজিক সুযোগ সুবিধা, এইগুলোই কিন্তু ইনভায়রনমেন্ট। সেহেতু পাইথন কিন্তু আপনি সোজাসুজি মোবাইলের নোটপ্যাডে যে আর কি টাইপিং করলে হয়ে যেত না। HTML কিন্তু নোটপ্যাডে টাইপ করলে হয়, কিন্তু এটা প্রফেশনাল লেভেলে হয় না। কিন্তু HTML কিন্তু এটা সম্ভব না। HTML লাগে কিন্তু একটা এনভায়রনমেন্ট সেটআপের প্রয়োজন আছে। তাই আমরা শুরুতে যদি দেখি, তাহলে আমরা সোজা চলে যাব কই, প্লে স্টোরে। কই প্লে স্টোরে, কই, এই যে প্লে স্টোর। প্লে স্টোরে যাই আমরা সার্চ করব PAY, ওয়াই, পাই ডায়ট, এই যে পাই ড্রপ 3। মানে এরকম অনেক সফটওয়্যার আছে, আপনারা যার যা পছন্দ তা ব্যবহার করেন। এই পাইথনের জন্য অনেক সফটওয়্যার আছে, অনেক ক্যাটাগরি আছে। তো আমরা আজকে এটা ইউজ করি, বা পাইথন কোডিং লিখলে আমরা এরকম অনেক সফটওয়্যার ইজিলি পেয়ে যাবেন। আমরা পাইডার্ট 3 ইউজ করতেছি, আপনার ওটা ইউজ করতে পারেন, পাইথন কোডিং ইউজ করতে পারেন। মানে যার যেটা মনে চায়, এক কথায় ধরা বাঁধা কিছু নাই, বাধ্যবাধকতার মতন কিচ্ছু নাই। যার যা পছন্দ তাই দিয়ে ট্রাই করতে পারেন, রেজাল্ট একই আসবে। তো আমরা এটা ইনস্টলে চাপ দেই। ইনস্টল হইতেছে। আমরা যারা পাইথন শিখতে যেতেছি তারা কিন্তু অবশ্যই, আমাদের ম্যাক্সিমাম মোবাইল কিন্তু বর্তমানে 6 GB মানুষ ব্যবহার করে, 128। দেখা গেছে প্রায় 70% মানুষের মোবাইলের কিন্তু ফোন মেমোরি, কিন্তু যেহেতু আমরা এক্সটার্নাল মেমোরি ইউজ করি না, সবার কিন্তু মেমোরি ফুল থাকে। তো দেখা গেছে অনেকের মোবাইলে সাপোর্ট নাও করতে পারে। তারা অবশ্যই মোবাইলের কিন্তু 60% জায়গা খালি করে রাখবেন, এতে মোবাইলটা কিন্তু খুব সুন্দরভাবে চলবে। কারণ আপনি যে সময় একটা প্রোগ্রাম রান করাবেন, ওই কিন্তু প্রসেসরের উপর একটা চাপ সৃষ্টি করে।
সেহেতু এই চাপটা রিকভার করে মোবাইল স্মুথ পারফরমেন্সের জন্য আপনারা যাই চালান না কেন মোবাইলে সবসময় কমপক্ষে 30% মেমোরি খালি রাখবেন। আর র্যাম অবশ্যই র্যামও কিন্তু আপনারা প্রায় 40%-এর মতন খালি রাখবেন। যেমন 6 GB যদি র্যাম হয় 4 GB পর্যন্ত ইউজ করলেন আর 2 GB রেখে দিলেন, দেখবেন মোবাইল একেবারে স্মুথ আইফোনের মতন চলতেছে। তো ইনস্টল হইতেছে, ইনস্টল হোক। এই যে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে ওপেনে চাপ দিই এই জায়গায় অনেক পারমিশন চাইতেও পারে, নাও চাইতে পারে, কারণ যেহেতু আমি আগে একবার ইনস্টল করছিলাম, ইউজ করছি। আমরা ফ্রিতে ইউজ করি। তো এর জন্য কিন্তু আমরা কিন্তু যদি আমাদের যদি কোনো মেমোরি থেকে থাকে মোবাইলের ভিতরে, আমরা ওটা যদি সেভ করে নেবো। পাইথন শুরু করার আগে কিন্তু আমাদের একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা নিউ চাপ দিব, আসে না কে না, এটা জানা হোক গা। তো এটা হচ্ছে পাইথনের বেসিক ফেস, বা আমরা সফটওয়্যার ভিতরে ঢুকলে এরকম একটা ফেস পাবো, আমরা যে সফটওয়্যার ভিতরে ঢুকি না কেন। আর এটা হচ্ছে এই যে ধরেন আমরা এটা কোড করলাম, এখন এই কোডটা আমরা যে সময় দেখবো এই কোডটা আসলে কি লিখলাম, বগের ঠ্যাং না হাতির ঠ্যাং গুড়ার ঠ্যাং, এটা লেখার জন্য এই যে আমাদের যে একটা বিন্দু আছে প্লে বাটনের মতন, এটাতে চাপ দিলে কিন্তু দেখাবো এই যে কোনো কিছু লিখছি না, ইরর বাসা রয়েছে, এটা হয়েছে ইরর। তে সব কিছু কিন্তু একটা ফরম্যাট আছে, যেমন MP3 আমরা অডিও গানের ফরম্যাট হয়েছে MP3, ভিডিও রয়েছে MP4, যেরকম সফটওয়্যারের ফরম্যাট হয়েছে APK অ্যান্ড্রয়েডের, তেমনই কিন্তু সব কিছুর একটা ফরম্যাট আছে। যেমন HTML এর ফরম্যাট হয়েছে HTML, পাইথনের ফরম্যাট হয়েছে PY। তো আমরা এটা শুরু যদি করতে চাই তাহলে আমরা প্রথমে শুরু করব কি যে কোনো মানে আমরা যদি HTML যদি লিখতে চাই অবশ্যই আমাদের কিন্তু ট্যাগ দিন লাগে, ট্যাগ HTML ডক টাইপ মক টাইপ অনেক কিছু দিন লাগে HTML। এরকম কিন্তু এটার একটা যে কোনো কোড শুরু করার আগে বা ট্যাগ শুরু করার আগে আমাদের কিছু লিখতে হয়। যেমন ধরেন এটার HTML এর ট্যাগ হইছে প্রিন্ট, PRINT প্রিন্ট, তারপর হইছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা যা কিছু লিখবো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। এই যে দেখেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কিন্তু আমাদের ক্লোজিং ব্র্যাকেটটা সহায় পড়ছে। তাই আমরা পাইথন লেখার আগে কিন্তু এই জায়গায় কোটেশন দিয়েও লাগবে, আমরা ডাবল কোটেশন দিয়েও লিখতে পারি, সিঙ্গেল কোটেশন দিয়েও লিখতে পারি। তাই আমরা এখন ডাবল কোটেশন দিয়ে দেখাই আপনাদেরকে। যেমন লিখি LOV লাভ বাংলাদেশ, বাংলাদেশ। এই যে আমাদের কোটেশন কিন্তু ওই জায়গায় ওপেনিং কোটেশন দেওয়ার সাথে সাথে কিন্তু ক্লোজিং কোটেশন আইসা পড়ছে। তো এখন আমরা এই জায়গায় কী লিখলাম এটা দেখার জন্য যে জায়গায় চাপ দেই, এই যে এই প্লে বাটনটার মতন, এই দেখেন এই জায়গায় এসে পড়ছে আই লাভ বাংলাদেশ এসে পড়ছে না। আর এটার কিন্তু টার্মিনাল কয়, টার্মিনাল। তো এখন আমরা যাইয়া সিঙ্গেল কোটেশন দিয়ে লিখি দেখি কি আসে। প্রিন্ট PRINT, অনেক চিন্তা করতে হবে প্রিন্ট কি। এই প্রিন্টটা হচ্ছে আপনার পাইথন লেখার আগে এই প্রিন্টটা লিখতে হবে, তাহলে এটা কিন্তু পাইথন হবো। তো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, আর আমরা সিঙ্গেল কোটেশন দিই, যেমন লিখি উই লাভ বাংলাদেশ, বাংলাদেশ। এখন আমরা যদি আবার চাপ দেই এই দেখেন টার্মিনালে কিন্তু আবার এসে পড়ছে উই লাভ বাংলাদেশ। তো এটা হচ্ছে কিন্তু একটা বেসিক জিনিস। আস্তে আস্তে কিন্তু আমরা বেসিকের থেকে অ্যাডভান্স যাবো, এটা কিন্তু আবার একবার বিগিনার লেভেলের বেসিক।
মানে আপনার বুঝার লাগিয়া এটা হচ্ছে একবার সর্বনিম্ন কোয়ালিটির বেসিক। তারপরে আজকে এটা কিন্তু সেট আপ করেন, একটু ট্রাই করেন। ট্রাই করার পরে পরবর্তী ক্লাস কিন্তু আমরা লেভেল 2 এ যাবো আর কি, ক্লাস 2 এ যাব। এরকম আমরা প্রায় 15 ক্লাসের ভিতরে এটা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নাই। তো আপনারা চেষ্টা করেন, চেষ্টা না করলে চেষ্টা করেন, যদি না পারেন তাহলে তো আমি আসছি। অবশ্যই কিন্তু কারো যদি কোনো সমস্যা আমার কিন্তু অবশ্যই মেসেজ করবেন। আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি চাইরাতেই করেন, আপনারা সোজাসুজি বাংলা সার্চ করবেন ফেসবুকে, ইঞ্জিনিয়ার আমিনুল, যেই পেজটা পাবেন ওইটাই আমার পেজ। তো সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকেন, চেষ্টা করেন, কারণ চেষ্টা ছাড়া কোনো উপায় নাই, চেষ্টা করতেই হবে।